প্রায় ৪৫০০ বছর আগে মিশরীয়রা তৈরি করেছিল মানব সভ্যতার এক অসাধারণ স্থাপত্যকর্মের নিদর্শন, পিরামিড, যা আজও আমাদের অবাক করে দেয়। কোনো আধুনিক প্রযুক্তি নেই, নেই কোনো মেশিন, তবুও হাজার হাজার টনের পাথর দিয়ে তৈরি করা হয়েছিল বিশাল এই কাঠামো, যা আধুনিক ইঞ্জিনিয়ারিং জ্ঞানকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেন তৈরি করা হয়েছিল এই পিরামিড? কি রাখা হতো এই পিরামিডের ভিতরে? আধুনিক প্রযুক্তি জ্ঞান ছাড়াই কিভাবে তৈরি করা হয়েছিল এই পিরামিড? আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। পিরামিড হল প্রাচীন মিশরের রাজাদের সমাধি, অর্থাৎ সহজ কথায় আমরা বলতে পারি পিরামিড হল কবরস্থান। কবরের ভিতরে যেভাবে মৃতদেহ রাখা হয়, ঠিক তেমনইভাবেই পিরামিডের ভিতরে রাখা হতো মৃতদেহ। যেহেতু মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন আছে, তাই এই কবরের ভিতরে মৃতদেহের সাথে দিয়ে দেয়া হতো অজস্র ধন সম্পদ, যেন পরকালে তাদের কোনো অভাব না হয়। পিরামিড ছিল সম্ভ্রান্ত এবং রাজকীয় লোকদের কবরস্থান, তবে সাধারণ মানুষের সেই আর্থিক সামর্থ্য এবং সুযোগ কোনোটিই ছিল না। মিশরের ৩টি পিরামিড সব থেকে বিখ্যাত। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত গ্রেট পিরামিড অফ গিজা। এর উচ্চতা প্রায় ১৪৬ মিটার। এই পিরামিডটিকে পৃথিবীর ৭ম আশ্চর্যের একটি হিসেবে গণ্য করা হয়। এটা শুধু একটা পিরামিড না, এটা একটা বিস্ময়। প্রায় ৪৫০০ বছর আগে তৈরি এই বিশাল কাঠামো একসময় ছিল ১৪৬ মিটার উঁচু। এটি নির্মাণ করেন ফারাও খুফু। এরপর আসি দ্বিতীয় পিরামিডে, পিরামিড অব খাফরে। এটা দেখতে অনেকটা প্রথমটার মতো হলেও এর একটা বিশেষ রহস্য আছে। উপরের দিকে এখনো মসৃণ পাথরের আস্তরণ দেখা যায়, আর এই পিরামিডের সামনে বসে আছে এক রহস্যময় প্রাণী, মানুষের মুখ, সিংহের দেহ। হ্যাঁ, সেই বিখ্যাত স্ফিংক্স। এটি নির্মাণ করেন ফারাও খুফুর ছেলে ফারাও খাফরে। সব শেষে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে সুন্দর পিরামিড, পিরামিড অফ মেনকাউরে। এই পিরামিড আকারে ছোট, কিন্তু এর ডিজাইন আর সৌন্দর্য অসাধারণ। অনেকেই বলে ছোট হলেও এটা সবচেয়ে নিখুঁতভাবে তৈরি পিরামিডগুলোর একটি। এটি নির্মাণ করেন ফারাও মেনকাউরে। এই ৩টি পিরামিড এক সরল রেখায় দাঁড়িয়ে আছে, যেন আকাশের তারার সাথে কোনো রহস্যময় সম্পর্ক আছে। তবে শুধু ৩টা নয়, পুরো মিশরে রয়েছে ১০০টিরও বেশি পিরামিড। মিশরের রাজাদের বলা হতো ফারাও। তারা শুধু শাসকই ছিল না, মানুষ তাদের দেবতা হিসেবেও মানত। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরও জীবন আছে। মিশরীয়রা মনে করত মৃত্যুর পর আত্মা এক নতুন জগতে যাত্রা করে, কিন্তু সেখানে পৌঁছাতে হলে একটি জিনিস খুব জরুরি: সংরক্ষিত শরীর। এই কারণেই তৈরি করা হতো মমি, যেন হাজার বছর পরও শরীর নষ্ট না হয়। মমি তৈরির প্রক্রিয়াটি ছিল ভয়ঙ্কর এবং অত্যন্ত নিখুঁত। প্রথমে শরীর থেকে অঙ্গগুলো বের করা হতো, তারপর বিশেষ লবণ দিয়ে শরীর শুকানো হতো, এরপর সাবধানে কাপড়ে মোড়ানো হতো। পুরো প্রক্রিয়াটি চলত প্রায় ৭০ দিন। প্রাচীন মিশরের মানুষের কাছে মৃত্যু ছিল এক নতুন যাত্রার শুরু। তাদের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা পৌঁছাতো এক রহস্যময় স্থানে, বিচারের প্রাঙ্গণে। সেখানে উপস্থিত থাকতেন মৃতদের রক্ষক দেবতা আনুবিস। তিনি মৃত ব্যক্তির হৃদয়টি তুলে রাখতেন এক বিশাল দাঁড়িপাল্লার এক পাশে,
অন্য পাশে রাখা হতো একটি হালকা সাদা পালক, যা ছিল সত্য ও ন্যায়ের প্রতীক, দেবী মাতের পালক। এই বিচার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মানুষের হৃদয়ের মধ্যেই লুকিয়ে থাকে তার সমস্ত কাজ, চিন্তা এবং সত্য। যদি হৃদয়টি পালকের মতো হালকা হতো, তবে সেই মানুষটি পবিত্র বলে গণ্য হতো। তখন তার আত্মা প্রবেশ করত শান্তিময় পরকালীন জগতে, চিরন্তন সুখের এক রাজ্যে। কিন্তু যদি হৃদয়টি ভারী হয়ে যেত পাপ ও অন্যায়ের কারণে, তবে অপেক্ষা করত ভয়াবহ পরিণতি। ভয়ঙ্কর দানব আমিট সেই হৃদয়ে গ্রাস করত, আর সেই সাথে চিরতরে ধ্বংস হয়ে যেত সেই আত্মা। কোনো পুনর্জন্ম, কোনো মুক্তি নেই। এভাবেই প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মানুষের জীবনের প্রতিটি ভালো মন্দ কাজের একদিন বিচার হবে, আর সেই বিচারের ভারই নির্ধারণ করবে তার চিরন্তন ভাগ্য। এখন প্রশ্ন হল, এত বিশাল পিরামিড তারা বানালো কিভাবে? এই বিশাল পিরামিড তৈরি হয়েছিল হাজার হাজার দক্ষ শ্রমিক, প্রকৌশলী ও কারিগরের সম্মিলিত প্রচেষ্টায়। ধারণা করা হয় চুনা পাথরের বিশাল ব্লকগুলো নীল নদের তীর থেকে কেটে এনে কাঠের স্লিজে করে টেনে আনা হতো। ভেজা বালির ওপর স্লিজ চালালে ঘর্ষণ কমে, এভাবেই এগুলো সরানো সহজ হতো। তারপর র্যাম্প বা ঢাল তৈরি করে ধাপে ধাপে সেই পাথরগুলো উপরে তোলা হতো। প্রতিটি ব্লক অত্যন্ত নিখুঁতভাবে বসানো হতো। এই নির্মাণ কাজের পিছনে ছিল জ্যোতির্বিজ্ঞান ও গণিতের নিখুঁত ব্যবহার। পিরামিডের দিক নির্দেশনা এমনভাবে স্থাপন করা হয়েছিল যা চারটি দিকের সাথে প্রায় সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এটি কোনো দাসেদের কাজ ছিল না, বরং দক্ষ, সংগঠিত শ্রমিকদের একটি বিশাল দল, যারা রাজা ফারাওয়ের জন্য এই সমাধি তৈরি করেছিল। হাজার বছর পরেও পিরামিড আজও মানুষের কাছে এক বিস্ময়, মানব দক্ষতা, বিজ্ঞান ও রহস্যের এক অনন্য নিদর্শন। পিরামিড তৈরির সম্পূর্ণ রহস্য বিজ্ঞানীদের আজও অজানা। অবাক করা বিষয় হল, এই পিরামিডগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি যা প্রায় পুরোপুরি দিক নির্দেশনার সাথে মিলে যায়। কিছু গবেষক মনে করেন এগুলো তারার সাথে সম্পর্কিত। আধুনিক প্রযুক্তি মাধ্যমে গবেষকরা দেখেছেন পিরামিডের ভেতরে এখনও রয়েছে অনেক অজানা কক্ষ, যেখানে হয়তো লুকিয়ে আছে আরও বড় রহস্য। তবে সব রহস্য টিকে থাকেনি। বেশিরভাগ সমাধি বহু আগেই লুট হয়ে গেছে। যেহেতু পিরামিডের ভিতরে অনেক মূল্যবান ধনদৌলত দেয়া হতো, তাই একদল লোভী মানুষ লুট করে নিয়েছে সব পিরামিড। শুধু কিছু বিরল সমাধি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এবং পিরামিডের সম্পদ লুট হওয়া থেকেই আসি একটি ভয়ঙ্কর ধারণা। প্রতিটি পিরামিডে, বিশেষ করে গুপ্ত কক্ষে যেখানে ধন সম্পদ রাখা হতো, সেখানে লেখা থাকত ফ্যারাওদের ভয়ানক অভিশাপ। কেউ যদি কোনো কিছু চুরি করে, তাহলে সে ধ্বংসে হয়ে যাবে, নির্মমভাবে মৃত্যু ঘটবে তার ওপর নেমে আসবে দেবতাদের ভয়ানক ক্রোধ। অনেক লোককথা প্রচলিত আছে, যারাই পিরামিডের সম্পদ লুট করছে, তাদের সবার ওপর নেমে এসেছে ভয়ানক সব অঘটন। কেউ রেহাই পায়নি এই অভিশাপ থেকে। এমনকি এই অভিশাপের শিকার হয়েছিল টাইটানিক জাহাজ। একজন ব্রিটিশ সাংবাদিকের তথ্য থেকে জানা যায়, ব্রিটিশ মিউজিয়ামে রাখা এক অভিশপ্ত মমি একজন আমেরিকান ধনকুবের কিমে তা গোপনে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য টাইটানিক নামের এক বিলাসবহুল জাহাজে উঠিয়ে দেন। তিনি তার সংগ্রহশালায় এই কুখ্যাত মমিটি রাখতে চেয়েছিলেন, কিন্তু টাইটানিক কখনোই তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। অভিশাপের ধারণা সবচেয়ে বেশি জনপ্রিয় হয় টুটেনকামনের সমাধি আবিষ্কারের পর। যখন সমাধিটি খোলা হয়, তখন কিছু মানুষের অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ থেকেই জন্ম নেয়
ফ্যারোজ কার্স বা ফারাওয়ের অভিশাপ নামের কিংবদন্তি। তবে আধুনিক ইতিহাসবিদদের মতে এগুলোর অনেক ঘটনাই কাকতালীয় বা অতিরঞ্জিত হতে পারে। তারপরও পিরামিডের রহস্য আজও শেষ হয়নি। এগুলো শুধু একটি সমাধি নয়, বরং মানব ইতিহাসের এক অমীমাংসিত ধাঁধা। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও গিজার পিরামিড আজও দাঁড়িয়ে আছে, মানব সভ্যতার সবচেয়ে বড় রহস্য ও বিস্ময় হিসেবে।